হ্যালো গাইস, দেখো আমি ড্রাগন ফুলগুলোকে কেটেছি চপ করবো, সেই জন্য দিয়ে ভালো করে ধুয়েছি। ধোয়ার পর নুন লাগিয়েছি, সেই জন্য ভেন্ডি ঢ্যাঁড়স যেটাই বলো না কেন সেটাই হবে। সেগুলো যেমনি ওরকম প্যাল করছে, কিন্তু সেটা তোমরা কিছুতে অবশ্যই গাইস এই ভুলটা করো না। তোমরা আগে ধুয়ে রাখবে, তারপরে কেটে রেখে দেবে, বুঝতে পারলে? আর আমি কাটার পরও ধুয়েছি, তারপর নুন লাগিয়েছি, সেই জন্য দেখো প্যাল করছি কীরকমই একদম। আর আমি দেখা যাক এগুলো দিয়ে কীরকম চপ আসছে। প্রথমবার ট্রাই করছি এই রেসিপিটা, আমি কোনোদিনও খাইনি। ইউটিউবে এত সার্চ করার পর দিচ্ছে না। আর এখানে মাংসগুলো থেতলে নিয়েছি, শিলপাটাতে ছেঁচে নিয়েছি, ভালো করে মাংস ছেঁচেছি। আর আলাদা করে গরুর কলিজাগুলো ছেঁচে রেখেছি। তোমরা মাটির কলিজা যাই বলো না কেন সেটাই হবে। দেখো গাইস এরকম হয়েছে, এভাবে পুরো 4-5 পিস তোমরা যে কোনো মাংস ওইভাবে ছেঁচিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে এই ভিডিও দেখো কীরকমই বেশ। এখনই মাংসগুলো দেখা যায় কীরকম চপ আসছে, আবার কিছুক্ষণ পর ভিডিওতে আসছে। দেখো গাইস, আমি তোমাদেরকে ড্রাগন যেখান থেকে ফুলগুলো নিয়ে গিয়ে কেটেছি, আমি সেই জায়গাটার ভিডিওটা আমি দেখাবো। এটা চলে এসছে, দেখো এখান থেকে। দেখো তোমরা এখান থেকে অনেকেই আমাকে কমেন্ট করে জানিও, এখানে কালো কালো আখ জাফরানি। দেখো 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 কতটা গাছগুলো জমিতে লাগানো আছে। আর এই ছুটির গাছগুলো কে দেখেছো বলো? এই ছুটিগুলো হচ্ছে বাংলাদেশে। দেখো খুব সুন্দর ফুলটার লোক এসছে। দেখো আমি কড়াইতে তিল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেলে নিব সবটা। তখনই বলছিলাম না, নুন দিয়ে রেখেছিলাম ভিজিয়ে প্যাল করছে, তার জন্য এখন অল্প একটু হলুদ দিয়ে দিলাম, নেড়ে ঢেকে দেবো। আবার যখন হবে তারপর আবার এটা নাড়া দেবো, এটা নেড়ে দেবো। দেখো আমি যে ভুলটা করেছি, নুন দিয়ে ফেলেছি, তোমরা কিন্তু দেবে না। তোমরা তেলে নুনটা দেবে, আগে নুন দিয়ে ভাজতে দেবে না। তোমরা পারলে সোডা দেবা, সোডা দিলে এটা নরম হয়ে যাবে, এটা শক্ত থাকে। দেখো আবার এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, আবার তুলে এটা নাড়া দেবো, নেড়ে নেবো ভালো করে। লেগে যাচ্ছে। কখনো ড্রাগন ফুলের চপ খাইনি বা বানানো দেখিনি, এটা প্রথমবার বানাচ্ছি, তার সেজন্য বলছি। দেখো ছ্যানম্যান করছে কড়াই, বাহ সিদ্ধ হচ্ছে তো। দেখো কোনোদিনও ভিডিও করিনি বা কোনোদিনও কথা বলিনি, প্রথম বলছি। দেখো লঙ্কাগুলো এখন দিয়ে দেবো এটার মাঝে, তারপরে নেড়ে দেবো। দেখো এটা নেড়ে নেবো। আর তোমরা আমার এই ভিডিওটা আমি কোনোদিনও বানাইনি, তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দেখো তোমরা ভালো করে, গোটা ভিডিওটা পুরো ভিডিওটা। আর আমাকে লাইক কমেন্ট করে, সাবস্ক্রাইবও লাগবে না, লাইকও লাগবে না। আমি জানতে চাই, কোনোদিন ভিডিও বানাইনি, রেসিপি দিইনি, বা প্রথমবার ভিডিওগুলো দেখছি তোমাদের যখন লাগছে, শুধু তোমাদের মুখে আমি এটা জানতে চাই, বুঝলে গাইস?
শুধু তোমাদেরকে জানতে চাচ্ছি কীরকম। আমি কোনোদিনও খাইনি বা আমি কোনোদিনও বানাইনি বা কোথাও আমি দেখিও নি বা কারণ তো শুনেও নি। প্রথমবার বানাচ্ছি। দেখো গাইস ভাজাটা হয়ে এবার একটু একটু করে নেড়ে নামিয়ে নেব। আর গাইস তোমরা অবশ্যই অনেকগুলো মশলা অ্যাড করবে। আমার মশলা নেই, সেই জন্য মশলাগুলো দিতে পারছি না। মানে এলাচ, দারচিনি, জিরে জিরে ফোড়ন, আমি জিরে ফোড়নটা আমি এখানেই দিয়ে দেবো। এই তেলটাকে প্রচুর তেল বেরোচ্ছে। নাই ঘরে সেগুলো দিতে পারছি না, তোমাদের মাঝে এগুলো শেয়ার করতে পারছি না। কিছুটা জিরে, পেঁয়াজ কুচি, মাঝে জিরেগুলো আটকে আছে, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো গাইস কীরকম ভাজছে, তেলটাকে নেড়ে নিয়ে হয়ে গেল এগুলো। কত সুন্দর ভাজাগুলো আমার হয়ে গেল।